নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট, পরিবর্তন না প্রত্যাবর্তন, এর যে রেজাল্ট সেটা তোমাদের চোখের সামনেই, তোমরা প্রায় প্রত্যেকে এবার অবগত হয়ে গেছো। দেখো, এইটা বলতে চাই যে কোনো জিনিসের একটা অহংকার বেশি দিন কিন্তু স্থায়িত্ব থাকে না। স্টুডেন্টদের বা অ্যাসপিরেন্টদের যে মনের ক্ষোভ, এত বছর এসএসসি এত বছর সঠিকভাবে নিয়োগ না করার, পিএসসি যে 5 ইয়ার্স প্ল্যান সৃষ্টি করেছিল এরা, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু আজ এক মুহূর্তে ভেস্তে গেল আজকের এই রেজাল্টের মাধ্যমে। ঠিক আছে, তো এই রেজাল্ট আশা করছি সমস্ত দলের শাসক যারা আছে, ঠিক আছে, 5 বছর রাজত্ব করার আগে স্টুডেন্টদের কথা এবার অবশ্যই ভাববে। যারা এইটা না ভাববে তারাই কিন্তু এই 5 বছর পর তাদেরকে আবারও কিন্তু যেতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু তথ্য অনেক উঠে আসছে, যে তথ্য তোমার সামনে প্রত্যেকে আমি তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু ইম্পর্টেন্ট তথ্য থাকবে, সেটা হচ্ছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইটিইউ, এমবিআই, ঠিক আছে, ডাব্লিউবিসিএস, এটা যেটাকে 5 ইয়ার্স প্ল্যান বানিয়েছিল, এটার রিক্রুটমেন্ট যাতে অতি দ্রুত জলদি হয় সেই দিকেও যত নজর রাখা হয়। তার সাথেও যেমন প্রতি বছর রাজ্যে এসএসসি, আপার প্রাইমারি বা অন্যান্য যে রিক্রুটমেন্টগুলো আছে রাজ্যের, সমস্ত নিয়োগগুলো যাতে যথাসম্ভব শুরু হয়। ঠিক আছে, কেন সেন্ট্রাল এক্সামের দিকে তাকিয়ে বসে থাকবে চাতক পাখির মতো? কেন চাতক পাখির মতো রাজ্যের যে কোনো একটা এক্সামের জন্য বসে থাকতে অ্যাসপিরেন্টদের, সেই নিয়ে এবার প্রশ্ন উঠছে। তো অনেকগুলো তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা স্কিপ না করে শেষ করে দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার আগে প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিও। 3,000 টেলিগ্রাম চ্যানেল যুক্ত হওনি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকের একটা সাবস্ক্রাইব তোমাদের মোটিভেশন বাড়াবে ভিডিও আপলোড করা, এবং অনেকগুলো তথ্য তুলে ধরবো। সেই তথ্যগুলো তোমরা কিন্তু আজকে দেখো মন দিয়ে, আশা করছি অনেকগুলো আপডেট তোমরা জানতে পারবে। দেখো, প্রথম কথা বলে রাখি, এবার থেকে রাজ্যের বেকারদের নিয়ে অ্যাসপিরেন্টদের দিয়ে কোনো রকম যুবশ্রী ভাতা, বেকার এসব না চিন্তা করে তার সাথে রিক্রুটমেন্টগুলো যাতে সঠিকভাবে করানো যায়, আশা করছি যে শাসক দলই হোক না কেন, এবার থেকে তার যে চিন্তাধারা বা সেই বিষয়গুলো কিন্তু আগে করা হবে। আচ্ছা, প্রতি বছর আগে ডাব্লিউবিসিএস হলে একটা মেলা হতো, ঠিক আছে, যে প্রতি বছর আজ ডাব্লিউবিসিএস হবে। অ্যাসপিরেন্ট যদি আজ এবছর না হয় পরের বছর হবে। এসএসসি যেমন প্রতি বছর হতো, স্কুল সার্ভিস কমিশন সেটা হতে পারে 9, 10 বা 11, 12। তার সাথে ডাব্লিউবিসিএস বা অন্যান্য আইডিও, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, এমভিআই, মোটর ভেহিক্যাল, সমস্তগুলো কিন্তু জুনিয়র, সমস্তগুলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সমস্তগুলো তখন কিন্তু রেগুলার বের হতো। ঠিক আছে, এখন কোন নাট্যশালা ব্যবস্থার ভিত্তিতে চলছে সেটা যাতে না হয়, পিএসসি কিন্তু সেই দিকে নজর দেওয়া অতি অবশ্যই দরকার। ঠিক আছে, বাকি তো সরকার পরিবর্তন আর প্রত্যাবর্তন সেটা তো তোমাদের চোখের সামনে। তো এইখান থেকেই বোঝা গেল যে অতি অহংকার যে কোনো জিনিস দ্যাটস নট ভেরি গুড ফর দ্য সিস্টেম। ঠিক আছে, যে কোনো জিনিসই কিন্তু স্থায়িত্ব থাকে না। তো এবার আশা রাখছি সরকার আমাদের এই স্টুডেন্টদের যারা আছে, অ্যাসপিরেন্ট যাতে, তাদের নিয়ে ভাববে এবং মতাদরণ করবে সমস্ত কিছু। কারণ যে কারণে এই জেনজির অর্থাৎ স্টুডেন্টদের, যুব সমাজের জন্যই কিন্তু আজ রেজাল্টের আজ এই অবস্থা। ঠিক আছে, তো যুব সমাজের কথা বা অ্যাসপিরেন্টদের কথা সরকারকে অবশ্যই ভাবা দরকার। বাকি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, সরকারের সর্বপ্রথম কাজ হবে যে রেজাল্টগুলো পেন্ডিং সেগুলো অতি দ্রুততার সাথে প্রকাশ করা হয়। সরকার গঠনে 1 মাসের মধ্যে সেই ব্যাপার কিন্তু নজর দেওয়া যাতে হয়। বাকি সমস্ত তথ্য আমি আলোচনা করবো পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে। ততক্ষণ অবধি ভালো থেকো, থ্যাংক ইউ।